বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রোববার সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও আবুধাবি, শারজাহ, আল আইন, আজমান সহ ১০০-র বেশি স্থানে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শরীক হন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে কুশলাদি বিনিময় করেন তারা। ঈদের নামাজ পড়লাম আমার অনেক সহকর্মী এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে। এই প্রথম ঈদ উল আজহার নামাজ পড়লাম দুবাইতে। এটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা পরিবারকে রেখে আমরা বিদেশের মাটিতে ঈদ যাপন করছি। একই দিন স্থানীয় সময় ভোর থেকেই কুয়েতের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। আরবি ভাষা ছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষায় পাঠ করা হয় খুতবা। এবার দেশটির প্রায় ২০টি স্থানে একসঙ্গে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর পশু কোরবানি দেন তারা। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে ইউরোপের দেশ ফ্রান্সে ঈদ উল আজহার নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। মোনাজাতে মুসলিম উম্মার পাশাপাশি নিরীহ গাজাবাসীর জন্য প্রার্থনা করেন তারা। স্পেনে উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। আবহাওয়া অনুকূলে থাকায় স্থানীয় সময় সকাল 7:30 থেকে 8:30টার মধ্যে দুটি জামাত হয় বাংলাদেশ অধ্যুষিত লাভ পিএস এর কেন্দ্রীয় কাসিনো পার্কে। মুসল্লিদের ঢল নামে মাদ্রিদের খোলা মাঠেও। বাবা মা ছাড়া ঈদ করতেছি, পরিবার ছাড়া ঈদ করতেছি, তারপরেও আমাদের যে বাংলাদেশের যে কমিউনিটি আছে সবার সাথে মিলে ঈদ করতে পারতেছি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা। দেশটিতে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জার্মানিতে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় টেম্পলহফার ফিল্ডের খোলা মাঠে। এই জামাতে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ। বার্লিনের প্রায় সবকটি মসজিদেও দুটি করে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মুসলমান ভাই ভাই, বাংলাদেশিরা আমরা ভাই ভাই, সেভাবে যেন আমরা চলতে পারি। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় দ্বিগুণ আনন্দ বেড়েছে ইতালিতে। গ্রীষ্মের শুরুতে চমৎকার আবহাওয়ায় 60টির বেশি স্থানে আদায় হয় নামাজ। মৌসুমী সাথী, সময় সংবাদ।